সকাল 7টা। এক ঘুম থেকে উঠতেই চাইনি, ওকে জোর করে তুলে নিয়ে আসি। তবুও যখন দেখছি যে আমরা রেডি হয়েছি তখনই খুশি খুশি হয়েছে। রাস্তাঘাটের পরিস্থিতি খুবই, আমরা বাসে উঠছি। দেখো বাবা, দেখো গাছ, দেখো কি বড় বড় গাছ। এই এক একটা গাছের বয়স 200-300 বছর হবে। সলিমুল্লাহ মুসলিম হল। আমি আর আয়াত ঘুরতেছি। আয়াতের আম্মু আছে। আয়াতের আম্মু ওর বান্ধবীর পায়ে আমাদেরকে ভুলে গেছে। সলিমুল্লাহ মুসলিম হল ইডেন কলেজের পাশেই। বাবা, এই যে বাবা, দেখো তুমি এইসব গাছ দেখছো? কত গাছ দেখো। এই গাছগুলো পাকিস্তানি আমলের, জন্মসূত্রে সব গাছ পাকিস্তানি। আম্মু, দেখি তুমি একটু এদিকে তাকাও তো। এই পাশেই কিছু মূর্তি আছে অনেক, আমি আপনাদেরকে দেখাবো। এই মূর্তিগুলো আসলে বঙ্গবন্ধুর ছবি আছে, কিছু মূর্তি আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, পুরোটাই আমি একটু দেখানোর চেষ্টা করি। অনেক অনেক আছে এখানে, আসলে বলার মতো না, এত আছে। খুবই সুন্দর। এর ভিতরে যাওয়া যায় না, সবাই পাশ থেকে এভাবে দেখে আর আমার মতো ছবি তোলে। আমি কি অল্প একটু দেখানোর চেষ্টা করি, সম্পূর্ণটা ঘুরে দেখাতে পারলে বেশি ভালো হতো। এখানে একটা মূর্তি দেখতে পাচ্ছি, গণতন্ত্র মুক্তি পাক। আসলে গণতন্ত্র কি মুক্তি পেয়েছে কিনা এটা আমার সাথে আপনারা আরো ভালো জানেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই গণতন্ত্রের বাংলাদেশ পেয়েছি, সেই একজন স্বৈরাচার নিপাত যাক, তার বুকে গুলি চালানো হয়েছিল, সেই ভাস্কর্যটি এখানে স্থাপন করা হয়েছে। এখানে এমন অসংখ্য মানুষের ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এটা ঢাকা সলিমুল্লাহ, মুসলিম সলিমুল্লাহ হলের ঠিক পাশেই এটা। এখানে একজন বাউল শিল্পী দেখা যাচ্ছে, যিনি একতারা হাতে। এরকম অসংখ্য অসংখ্য, আসলে যদি এখানে সবার নাম যদি দেয়া থাকতো নিচে, তাহলে এটা আরো সুবিধা হতো আর কি, যেহেতু নাই। আজকে এই জায়গাটি আমি আমার মেয়েকে নিয়ে দেখাতে আসছি।
হুম, দেখেন কত সুন্দর আর এত মানে এত এত ভাস্কর্য এক জায়গাতে আমি এর আগে কখনো দেখি নাই। এই প্রথম, তাই আর কি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। জায়গাটাও অনেক সুন্দর আর আশেপাশের যে গাছগুলো, হ্যাঁ, এক একটা গাছ কিছু না হলেও 200-300 বছর আমার মনে হয় বয়স হবে এক একটা গাছের। এখানে একজন চশমা পরিহিত আম্মু, এতে হাত দিও না, চশমা এতে হাত কেটে যাবে বাবা। ও আমার কোলে, আমি ওকে কোলে করে নিয়ে ভিডিওটা করতেছি আপনাদের জন্য আর কি। তো দেখানোর চেষ্টা করি যে সম্পূর্ণটা ঘুরে আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ওই পাশে যে ওই যে সবুজ যে ঘরটা দেখা যাচ্ছে, ওখানে আর কি ভাস্কর্যগুলো কার নাম এইভাবে লিপিবদ্ধ করা আছে, আমি ওই পর্যন্ত যাব আপনাদের জন্য আর কি, একটু দেখানোর জন্য। আর সম্পূর্ণটা একটু ঘুরে দেখায়। যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমাদের এই স্বাধীন বাংলাদেশ, যাদের আত্মত্যাগের বিনিময়ে আর কি। এখানে একজন বাউল শিল্পী দেখা যাচ্ছে। এইটা পিছন দিক দিয়ে এই যে এইটা, হ্যাঁ, লাল লাল ইয়ে আছে, মানে গুলি লাগছে তাদের আর কি। এখানে কিছু অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা পড়ে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য, এখানে একটু করছি। মোহনদাস করমচাঁদ গান্ধী, গান্ধীজি আর কি, ওই যে ইন্ডিয়ার গান্ধীজির ভাস্কর্য এটা। আর বীর মুক্তিযুদ্ধ অধ্যাপক ভাস্কর শিল্পী শামীম শিকদার, ওনার আর কি, ইনি আর কি ভাস্কর শিল্পী, উনিও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। স্বাধীন সংগ্রামের ভাস্কর চত্বর এটা। আর এই যে ঘরটা দেখছেন, এই ঘরের ভিতরেই আসলে মূলত আছে, কিন্তু এর ভিতরে আসলে ঢোকার কোনো অনুমতি এখন নাই, আমি ঢুকতেও চাচ্ছি না। আপনারা যে কেউ আসে তাদের সাথে যোগাযোগ করে আর কি ঢুকতে পারবেন। আমি এটা একটু দেখানোর চেষ্টা করি, ফুলটা এটা এই পাশ। এটা দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য এটা, রবীন্দ্রনাথ ঠাকুর। এই আশেপাশের বিল্ডিং গুলো একটু দেখা আপনাদেরকে। ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস এটা, বুঝছো? হ্যাঁ, তার আমি ঘুরে ঘুরে আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি। আসলে ওকে এক হাতে কোলে নিয়ে আর এক হাতে মোবাইল ধরে কতটা কষ্ট করে ভিডিওটা বানাইতেছি আপনারা বুঝতেছেন। আপনাদেরকে এইটা আমি পিছনে এটা কিনে, আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি, ওর আম্মুর আজকে পরীক্ষা আছে, হ্যাঁ, পরীক্ষার জন্যই আমাদের এই জায়গাতে আসা। আমরা বাপ মেয়ে, ওকে দায়িত্ব আমার কোর্সে রাখতে হবে, এখনো 2-2.5 ঘন্টা রাখতে হবে, 12টার সময় পরীক্ষা শেষ হবে। হ্যাঁ, শেষ হলে এখন ওকে নিয়ে আর কি ঘুরবো। এই জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ, আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি যে অনেক অনেক সুন্দর একটা জায়গা, যে কেউ আসতে পারেন এখানে। লোকেশনটা ওই পাশে আমরা যেখানে নামছি একদম, সাভার থেকে কেউ যদি আসেন, সাভার থেকে হচ্ছে আপনার ঠিকানা পরিবহন আসে এদিক দিয়ে, ঠিকানা পরিবহনে আসে আপনার ইডেন কলেজের সামনে দিয়ে, আহ, ইডেন কলেজের সামনে দিয়ে ইডেন কলেজ পার হয়েই আসলে নামতে হবে। ওখানে যে চত্বরটা আছে ওই চত্বর থেকেই বাম হাতে
কিছু দূর হাইটে আসলে আপনারা এই 700-800 মিটার আর কি ভিতরে, 700-800 মিটার ভিতরে আসলেই আপনারা এটা পেয়ে যাবেন।